গুড মর্নিং সকলকে। আমি অনুশ্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অনুশ্রীর দিনপঞ্জিকাতে। আজকের দিনটি একটু অন্যরকমভাবে শুরু করা যাক। এই হলো আমাদের ছাদের কিছু শখের গাছ, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের বাড়ির তুলসী মঞ্চ। সৌন্দর্য এবার তোমাদের দেখাই। ছোটবেলা থেকে ট্রেন দেখতে ভালোবাসতাম, তাই ঈশ্বর আমার মনের আশা পূরণ করেছেন। ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর অন্যতম সৌন্দর্যের মধ্যে আরেকটি। এবার আসি প্রধান কথায়। ওই দেখো আমাদের পাড়ায় গণেশ পুজোর প্যান্ডেল, দেখো ত্রিপল বাঁশে মোড়া। শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল সকলকে। চলো তবে প্যান্ডেল থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো আমাদের সকলের প্রিয় গণেশ দাদা, গণপতি বাপ্পা মৌরিয়া। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। হে সিদ্ধিদাতা, সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করি, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। চলো পুজোর সামগ্রী নিয়ে মণ্ডপে প্রবেশ করা যাক। এই পুজো শুধু পাড়ার পুজো নয়, তা হলো আমাদের সকলের বাড়ির পুজো। পরিচয় পর্ব মিটিয়ে ফেলি চলো। ওই যে দেখো অভি পুজোর কাজে ঠাকুর মশাইকে সাহায্য করছেন। আর ওই যে দেখো আমাদেরই পাড়ার কাকিমা পুরোহিত মশাইকে পুজো ডালা সামগ্রী দিচ্ছেন গণেশ দাদাকে নিবেদন করার জন্য। এই যে আমাদের সকলের প্রিয় মনিকা কাকিমা। আর ওই যে দেখো আর জল ছিটাচ্ছে, ও হলো আমার দুষ্টু মিষ্টি ননদ, আমাদের সকলের প্রিয় পালু। পাড়ার সমস্ত কাকিমারা একে একে চলে এসছে। আর কি যে বলি প্রাকৃতিক বিপর্যয়ের কথা, মুষলধারে এত বৃষ্টি হচ্ছে যে পুজো শুরু হতে খানিকটা দেরি হয়ে যায়। পুরো রাস্তা জলে ভরে গেছে। আমাদের গণেশ পুজো যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, তাই পাড়ার সকল দাদা এবং ভাইরা, আর যার কথা না বললেই নয় সেই শিবু কাকা, সমস্ত দায়িত্ব খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। আমাদের ঠাকুর মশাই মণ্ডপের সমস্ত সদস্যদের কপালে তিলক চন্দন পরিয়ে দিচ্ছেন। ওই দেখো আমি তিলক চন্দন নেওয়ার জন্য প্রস্তুত, আমার প্রস্তুতি তো তুঙ্গে। হাসি আমার মুখে আর ধরে না। এই যে আমার খুব ভালোবাসার এক ছোট্ট দেওর ডুগ্গু, আর ইনি হলেন ডুগ্গুর মা। আর ইনি হলেন পাড়ার সকলের সম্মানীয় স্যার দেবু জ্যাঠা। আর এই যে দেখো আমার আর এক কাকিমা, পুরো লক্ষ্মী প্রতিমা। আর যেখানে বাচ্চারা থাকে তাদের সাথে আমার একটু ভালোবাসার আদান প্রদান হবে না, সম্ভবই না। না পুরো ছোট্ট গোপাল, কি মিষ্টি তাই না? যজ্ঞক্রিয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কি বলছে আমাকে নিয়ে, বলো বলো। আর এই দেখো আমি সকলের সাথে নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম একই ফ্রেমে।
আর এক প্রিয় কাকিমা এবং মিষ্টি ননদ, আর তার পেছনেই আছে তার বিশেষ বন্ধু। আর এই যে দেখো, ইনি হলেন আমাদের পরিবারের প্রধান সদস্য পোপে। ও হলো আমার এই মিষ্টি কাকিমার সন্তান। চলো, যজ্ঞ শুরু হয়ে গেছে। পাড়ার সমস্ত সদস্যরা সকলে মিলে আমরা এই যজ্ঞে অংশগ্রহণ করেছি। যজ্ঞের ধোঁয়ায় আমাদের সকলের চোখ থেকে জল বেরিয়ে এসে কি বলবো, নাজেহাল অবস্থা। তো জানো তো, এই যজ্ঞ যদি সঠিকভাবে হয় তখন এই প্রস্তুতির মাধ্যমে শরীরের সমস্ত রোগ ব্যাধি বিনাশ হয়ে যায়। নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জি আসে। ঠাকুরমশাই খুব সুষ্ঠুভাবে পূজা করেন। উনি 6 বছর ধরে আমাদের পাড়ায় গণেশ পুজো করছেন। ওনার পুজোর কোনো তুলনা হয় না। ওই দেখো, আমি আরতি করছি। পাশেই আমার শাশুড়ি মা আরতি করছেন। একে একে সকল সদস্যরা আরতি করলেন। পুজো প্রায় শেষের দিকে। এত পজিটিভ ফিল হচ্ছে, মনটা স্বচ্ছ এবং এত পবিত্র লাগছে যে ভাষায় প্রকাশ করা যায় না। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের গণেশ পুজো কেমন কাটলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। পুজোর শেষে ঠাকুরমশাই সকলকে চরণামৃত দিচ্ছেন। চরণামৃত নিয়ে আমাদের সকলের উপবাস ভঙ্গ হলো। ওই যে দেখো ছোট্ট মা লক্ষ্মীকে, তোমরা সকলে দেখে নাও। আমার তোর থেকে চোখই সরছে না, কি মিষ্টি বলো তো। সকলে যজ্ঞের তাপ নিচ্ছে। সকলে রোগ ব্যাধি মুক্ত করো, সিদ্ধিদাতার কাছে এই প্রার্থনা করি। আজ এ পর্যন্তই থাক। গণেশ পুজোর পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সকলের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। সকলে খুব ভালো থেকো। টাটা।